হাই, আমি রিয়া। আজ আমি তোমাদের সাথে আমার কাছে খুব স্পেশাল একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। কিভাবে কলা গাছটা যত্ন করেছি সেটা বলবো, কি কি দিয়েছি আর কিভাবে আমি কলাটাকে পাকালাম। দেখো, কলার মোচা আসার আগে আর নর্মালি জল দিতাম, ঠিক আছে, 1 বালতি করে 2 দিন পর পর কলা গাছে জল দিতাম। আর যখন দেখবে এরকম চারা বেরোচ্ছে তখন থেকে তোমাকে কিন্তু রেডি থাকতে হবে গাছ যত্ন করার জন্য। দেখো, আর যখন থেকে দেখবে কলার মোচা চলে এসছে তখন থেকে প্রত্যেক দিন বড় বালতি করে 1 বালতি জল দিতে হবে। কলা গাছ কিন্তু জলেই পুষ্টি। আমি এখনও বারবার বলছি, আমি শুদ্ধ জল আর পাঁক ব্যবহার করেছি। পুরনো পাঁক শুধু 1 থেকে 2 মগ শুধু দিয়েছিলাম। তারপর দেখো, আর কলার মোচা যখন হয়ে যাবে দেখবে একটা বেশ কলার কাঁদি ঠিক চলে এসছে, বেশ ভালো রকম, মোটামুটি 100টা কলা তুমি পাবে, সেই রকম স্টেজে এসে কলার মোচাটা কিন্তু তুলে নেবে। কলার মোচা না তুললে কলার যে পুষ্টি, কলার যে সাইজ, সেগুলো কিন্তু ঠিকঠাক হবে না, বেশ ভালো প্রিপেয়ার হতে পারবে না। কারণ কলার মোচাটা অনেক বড় কাঁদি, তো মোচাতে অনেক কলা থাকে, সেগুলোকে নিয়ে গাছ একটু বেশি ভাববে। তার থেকে বরং কলার মোচাটা তুলে নিলে কি হবে, এই যে কলাগুলো রয়েছে সেগুলো বেশি পুষ্টিকর, বেশি হেলদি হবে। তাহলে কি করবে? 3টে কাজ আমি বললাম। ঠিকঠাক টাইমে কলার মোচা, আর 2 থেকে 3 মগ যদি পারো পাঁক দেবে, আর এভরিডে বড় বালতি করে 1 বালতি জল। তারপর দেখবে যখন হলদে হলদে হয়ে আসবে কলার কান্দিটা, কলাগুলো, তখন তোমরা কি করবে? আমার তো ফেটে যাচ্ছিল, কারণ খুব রসালো হলে ফেটে যায় কলা, ঠিক আছে। তখন তোমরা কলার কান্দিটা কেটে নেবে। তারপর জোগাড় করবে সুতির বস্তা আর শিরীষ পাতা। আমি এই নিয়ে 2 বছর কিন্তু কলা পাকাচ্ছি। তো প্রথমে কি করবে, কলাটা সুতির বস্তাতে ভরে দেবে না, প্রথমে কিছু শিরীষ পাতা দেবে। শিরীষ গাছ কম বেশি সবাই চেনো, না চিনলে বলো কমেন্টে, আমি তোমাদেরকে শিরীষ গাছও চিনিয়ে দেবো, ঠিক আছে। শিরীষ বস্তার মধ্যে শিরীষ গাছ এর পাতাগুলো কিছুটা ভরে দেবে। তারপর কি করবে, একা তো পারবে না, বড়দের সাহায্য নেবে। আর বড়রা যারা, তারা ভিডিও করার জন্য ছোটদের সাহায্য নেবে। আমি তো এই ভাইগুলো দিকেই কাজগুলো করে নিয়েছি, কারণ আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, আর আমি ভিডিওটা করেছি। তো শিরীষ পাতা ভালো করে, এটাকে বলে জাঁক দেওয়া, আমাদের গ্রামাঞ্চলে তো আমরা এটাই বলে থাকি, জাঁক দিয়ে দিলাম। তারপরে শিরীষ পাতাগুলো ভালোভাবে সাজানোর পরে, ঠিক আছে, কোনো রকম কেমিক্যাল কিচ্ছু দিইনি, জাস্ট শুধু ওই শিরীষ পাতা, সুতির বস্তা দিয়ে ভালো করে মুখ বাঁধার পর ঘরের এই খাটের নিচে রেখে দিলাম। তারপর 3 দিনের মাথায়, ওরে বাপরে কি অসম্ভব সুন্দর একটা রূপ দেখলাম, কি বলবো, আমার কাছে সত্যিই খুব স্পেশাল। তবে হ্যাঁ, যে কলাগুলো ফেটে গেছিলো সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। তারপর দেখো, দেখতে কি হেভি লাগছে। তবে আরও একদিন আগে যদি আমি এটা বের করতাম, আরও সুন্দর হতো। দেখো কি সুন্দর ফালি ফালিভাবে কাটা যাচ্ছে। তারপরে কলা পেকে গেলে সবাইকে দিও, ঘরের সবাই মিলে একসাথে বসে মজা করে খেও। টাটা।